আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর্জেন্ট দরকারটা কি ছিল? দরকার আছে। কি দরকার? সবকিছু ঠিক আছে তো তারা? আন্টি, তোমার ছেলেটাকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি। কি বলছো তুমি? আন্টি, আমি সারা জীবন ওনার সঙ্গেই কাটাতে চাই। তারাদি, আন্টি আন্টি আমি ঠিক ভুল এসব কিচ্ছু জানি না, কিন্তু মনের ওপর তো কোনো জোর খাটে না বলো। তাই তোমার কাছে আমি আজকে আমার মনের কথা বলতে এসেছি আন্টি। তারা, তুমি জানো তুমি কি বলছো? কাকিমা, আমরা তারাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তারার জেদ না অন্য লেভেলে। ও কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে ও তাতে অনড় থাকে। জেম্মা তারাদি খুব ভালো। তারাদি, কিন্তু ভাইয়া তো তোমাকে কোনোদিন ওই চোখে দেখবে না। জানি তো, তোমার ভাইয়া না থাকলে আজকে আমি জেলে থাকতাম ঋতু। উনি যেভাবে লড়াই করে আমাকে বাঁচালেন, ওনার অনেস্টি, ওনার আদর্শ, ওনার সাহস বাকি পাঁচজনের থেকে একেবারে আলাদা। আন্টি আন্টি মিস্টার ধ্রুব মিত্তির আমাকে বাঁচিয়েছেন আন্টি। উনি নতুন করে আমাকে একটা জীবন দিয়েছেন। আমি বিশ্বাস করি যে আমার ভাগ্য আজকে আমাকে এই সুযোগ দিয়েছে। তাই তোমাকেই আমি সবার আগে আমার সবটা বলতে এসেছি আন্টি। তারা, তুমি বোধহয় জানো না যে আমার ছেলের একটা ভয়ঙ্কর অতীত আছে। তুমি কি আমার ছেলের অতীত সম্পর্কে কিছু জানো? জানি। তুমি জানো? তারপরেও তুমি ধ্রুবর জীবনে আসতে চাও? জোনাকির মৃত্যুর পর উনি একটা কঠিন অন্ধকারের জীবন বেছে নিয়েছেন, কিন্তু নিজে অন্ধকারে থেকে আমাদের সবাইকে আলো দেখায়। ভরসার আলো দেখিয়েছে, আশার আলো দেখিয়েছে, বাঁচার আলো দেখিয়েছে। তোমরা বলো না, এই কষ্টের জীবন কি ওনাকে মানায়? আমি একদম চাই না উনি এত কষ্ট নিয়ে থাকুক। আন্টি আমি চাই এই কষ্টের জীবন থেকে ওনাকে বের করে এনে নতুন করে বাঁচার পথ দেখাতে। আমি পারবো না বলো? আমি ঠিক পারবো, আমি জানি। বিশ্বাস করো, আমি পারবো গো। হয়তো সময় লাগবে, একদিনে পারবো না, কিন্তু একদিন না একদিন আমি ঠিক পারবো। তুমি তোমার দিক থেকে 100% চেষ্টা করবে, কিন্তু একটা বৈবাহিক সম্পর্কে একতরফা ভালোবাসায় তো সম্পর্ক টেকে না। ভাইপো এখনো অবধি শুধুমাত্র জোনাকিকেই ভালোবাসে। 5 বছর আগে জোনাকির মৃত্যুতেই ভাইপোর জীবনটা থমকে গেছে। আমি বুঝতে পারছি, কিন্তু সারা জীবন কি কেউ এক জায়গায় আটকে থাকতে পারে? পারে না। এগিয়ে চলার নামই জীবন। আর
আমি তো বলছি না যে একদিনে অতীতের সমস্ত কথা ভুলে গিয়ে উনি মুভ অন করে যাক, আমি তো একদম সেটা বলছি না। আর আমি চাইও না, আমি একদমই চাই না যে উনি জোনাকিকে ভুলে যান। আমি চাই না, আমি চাই বন্ধুর মতো ওনার পাশে থাকতে। আমি ওনাকে ভালোবাসবো, ওনাকে আগলে রাখবো, ওনার সমস্ত দুঃখ কষ্ট সবটা বন্ধুর মতো ভাগ করে নিতে চাই। আমাকে একবার বিশ্বাস করো আন্টি, তোমার ছেলেকে আমি সত্যি ভালো রাখতে পারবো। তারা আমার ছেলের এই অন্ধকার জীবন, এই যন্ত্রণার জীবন থেকে যদি সত্যি তুমি ওকে বের করে আনতে পারো, আমি কৃতজ্ঞ থাকবো। তারা হেমা, আমি সারা জীবন তোমার কাছে না না, কৃতজ্ঞতার কথা কেন বলছো? কৃতজ্ঞতার কথা আন্টি, এসব কথা একদম বলবে না। তারা বলছি, স্যার কি এবার কি বলবে কিছু ভেবেছো? ওনাকে হ্যাঁ, কি আর ভাববো, আমি তো সোজা কথার মানুষ, স্টেট গিয়ে বলে দেবো। এই এভাবে হয় না কিন্তু। শোনো না, তুমি একটা স্যারকে ফোন করো না, বলো না বাড়িতে কোনো আর্জেন্ট দরকার আছে, ডেকে পাঠাও না। আমি হ্যাঁ, মা বলছি ঝট করে একবার বাড়িতে আয় তো। কি হলো, ডাকলে কেন আমাকে? কি হয়েছে তোমাদের? What's happening, ma'am? না, তুমি আমাকে বললে আর্জেন্ট দরকার, আমি চলে আসলাম এখানে। আমি কাজের মধ্যে ছিলাম, কিন্তু আই ওয়াজ নট জোকিং অ্যারাউন্ড। কেন ডাকলে কেন? জীবনে সবসময় তো তাড়াহুড়ো করলে হয় না ধ্রুব, মাঝে মাঝে জীবনে একটু থামতে হয়। না থামলে আবার নতুন করে এগোনো যায় না। আর্জেন্ট দরকারটা কি ছিল? দরকার আছে। কি দরকার?